জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালমান ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি সালমান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি এই ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে জয়েন করতে পেরেছেন। তো না বলেন। আমি নো নাজমুল প্রবলেম। ভাইকে বলি একটু ও আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। স্যার আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করেন প্লিজ। জি, থ্যাংক ইউ। Assalamualaikum, sir. আসসালামু স্যার। রনি ভাই, আমি লাইভে যাচ্ছি। No, please go ahead. শুভ অপরাহ্ন। The alliance between Prime Bank and Bangladesh Computer Samiti to facilitate MSME loan for ICT ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল করিম চৌধুরী। আমি প্রাইম ব্যাংকের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসের দায়িত্বে নিয়োজিত আছি। প্রাইম ব্যাংক ও বাংলাদেশ কম্পিউটার সমিতি আইসিটি হার্ডওয়্যার ও অ্যাক্সেসরিজ কোম্পানিগুলোর জন্য জামানতবিহীন সহজ এমএসএমই অর্থায়ন সুবিধার জন্য আজ এই অ্যালায়েন্সের সূচনা করতে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আমরা ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে অনুষ্ঠানটি আয়োজন করছি। সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের আলোকে দেশের তথ্য প্রযুক্তি খাত যখন উজ্জ্বল সম্ভাবনার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন এই সহজ এমএসএমই ঋণের সাহায্যে দেশের আইসিটি খাতের কোম্পানিগুলো দেশব্যাপী ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারবে। এই পার্টনারশিপের ফলে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যরা প্রাইম ব্যাংক থেকে সহজ এমএসএমই ঋণের পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট খোলা ও ইন্টারনেট ব্যাংকিং সহ যাবতীয় ব্যাংকিং সুবিধা পাবেন অতি সহজে, যার ফলে এই প্রসারমাণ খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে, দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবেন, সৃষ্টি হবে নতুন নতুন ব্যবসার ক্ষেত্র ও কর্মসংস্থান। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন, করোনা ভাইরাস দুর্যোগের সময় আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যেই অফিস, ব্যবসা বাণিজ্য, সর্বোপরি অর্থনৈতিক চাকা সচল রাখা সম্ভব হয়েছে। আজকের এই অনলাইন প্রেস কনফারেন্সের মতো ভিডিও কনফারেন্সের সাহায্যে তাই সামাজিক দূরত্ব বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া গেছে। তাই আমরা মনে করি বাংলাদেশ কম্পিউটার সমিতির দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সাহায্য করবে দেশের সম্ভাবনাময় আইসিটি খাত। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি। স্যার, অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। এছাড়াও প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাহেল আহমেদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। উপস্থিত আছেন বিসিএস এর প্রেসিডেন্ট জনাব শহীদুল মনির। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন বিসিএস এর সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জাভেদুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালাম। ধন্যবাদ। এবং আমার সহকর্মী প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি প্রাইম ব্যাংক ও বিসিএস এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সাথে অনেক সাংবাদিক বন্ধু ওয়েবিনারে যুক্ত আছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই নতুন এই অ্যালায়েন্স সম্পর্কে বিস্তারিত বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সৈয়দ এম ওমর তৈয়বকে। তৈয়ব ভাই, ওভার টু ইউ। ধন্যবাদ নাজমুল। শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
জনাব সালমান এফ রহমান এমপি মহোদয়কে আমার সালাম ও শুভেচ্ছা। উপস্থিত বিসিএস এর প্রেসিডেন্ট জনাব শহীদুল মনির, ভাইস প্রেসিডেন্ট জনাব জাবিদুর রহমান শাহিন এবং সেক্রেটারি জেনারেল জনাব মনিরুল ইসলাম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রাহেল আহমেদ এবং আমার সহকর্মী ব্র্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব নাজমুল করিম চৌধুরী, আপনাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের সাথে যারা অনলাইনে উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ, প্রাইম ব্যাংক ও বিসিএস পরিবারের সদস্যরা, তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন, বিগত কয়েক মাস ধরেই আমরা প্রাইম ব্যাংক খুব সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আইসিটি এবং ডিজিটাল ইকোনমির যে মেজর ট্রেড বডিগুলো আছে তাদের সাথে পর্যায়ক্রমে অ্যালায়েন্স করে তুলছে। ইতিমধ্যে আমরা সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই কমার্স সার্ভিস যারা দিচ্ছে তারা, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং কল সেন্টার এন্ড আউটসোর্সিং যে অঙ্গ, কল সেন্টার এবং আউটসোর্সিং কে যারা রিপ্রেজেন্ট করছে, এই 4টি ট্রেড বডি অর্থাৎ বেসিস, ই ক্যাপ, আইএসপিএবি এবং বাক্যর সাথে অ্যালায়েন্স ফর্ম করেছি। আজকে বাংলাদেশ কম্পিউটার সমিতি, যেটি কিনা বাংলাদেশে আইসিটি সেক্টরের পায়োনিয়ার ট্রেড বডি, তাদের সাথে এই অ্যালায়েন্সের মাধ্যমে আমরা আইসিটি সেক্টরে আমাদের যে কমিটমেন্ট সেটিকে পুনর্ব্যক্ত করছি এবং এই কাজটা আমরা কনক্লুড করছি। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমরা এই সেক্টরগুলোতে এই অ্যালায়েন্স গুলোর মাধ্যমে 5 কোটি টাকারও বেশি জামানতবিহীন এসএমই লোন প্রদান করেছি এবং এই কাস্টমার গুলো আমাদের ব্যাংকে সম্পূর্ণই নতুন। কেন আমরা আইসিটি সেক্টরকে এইভাবে প্রাধান্য দিচ্ছি সেটা নিয়ে আমি একটু বলতে চাই। প্রথমত আমি কিছু ডেটা শেয়ার করব এবং কিছু সম্ভাবনার কথা উল্লেখ করতে চাই। আমাদের দেশে কম্পিউটার পেনিট্রেশন পার হাউসহোল্ড এটা মাত্র 9%, যেটা উন্নত বিশ্বে প্রায় 90% অথবা তারও বেশি। আমাদের দেশে যদি আমরা দেখি যে ব্রডব্যান্ড ইন্টারনেট সাবস্ক্রিপশন, এটাও 4%-এর কম। সো এখানে একটা ব্যাপক সম্ভাবনা আছে। আমাদের দেশে প্রায় 1,75,000 স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে 64,000 প্রাথমিক বিদ্যালয় আছে। সো এখানেও যদি আমরা দেখি যে এটা একটা ব্যাপক সম্ভাবনার জায়গা, এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বড় সুযোগ রয়েছে। প্রতিটা স্কুলেই যদি একটা ডিজিটাল ল্যাব তৈরি করা যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি শুরু থেকেই, ছোটবেলা থেকেই ডিজিটাল লিটারেট করে তৈরি করা যায়, তাহলে কিন্তু আমরা ই কমার্স, তারপর আমাদের যে কল সেন্টার এবং যে আউটসোর্সিং এর যে বিশাল সম্ভাবনার বাজার বাংলাদেশে আছে সেটি ভবিষ্যতে ধরতে পারবো। আরো একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, খুব সম্প্রতি আমরা বাংলাদেশ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ দেখেছি যে ঢাকা শহরকে স্মার্ট সিটিতে রূপান্তর করার একটি কাজ আমরা হাত দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা আমরা দেখতে পেয়েছি, যে স্মার্ট ল্যাম্পপোস্ট তৈরি হয়েছে ঢাকারই একটি জায়গায়, যেটি একাধারে ল্যাম্পপোস্ট, একাধারে ওয়াইফাই হটস্পট, আবার সেটি গার্বেজ ম্যানেজমেন্ট ডিসপোজালের কাজও করবে। এটি একটি অভাবনীয় ব্যাপার। সো শুধু ঢাকা না, ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগীয় শহরগুলোতে যদি এই কার্যক্রমটিও চালানো যায়, তাহলেও কি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট এখানে দরকার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এছাড়াও বাংলাদেশ সরকারের ঘোষিত যে ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প আমরা গত 1 দশকে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে, এটিকে বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে যত অফিস, আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ডিজিটাল কার্যক্রমটাকে জোরদার করার জন্য এখানে বেশ বড় রকমের ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। সো আইসিটি খাতেরই একটি খুবই গুরুত্বপূর্ণ ভার্টিকাল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি, এটা আমি এতক্ষণ ধরে বললাম। এই খাতটিকেই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এই খাতটি মূলত আমদানি নির্ভর এখন পর্যন্ত। এখানে বাংলাদেশ সরকারের উদ্যোগে অতি সম্প্রতি কিছু হাইটেক পার্কও তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশেও আইসিটি খাতের যে যন্ত্রাংশগুলো প্রয়োজন হবে সেগুলো বাংলাদেশে উৎপাদন সম্ভব হবে। উল্লেখযোগ্য কয়েকটি সেক্টর এর মধ্যে আছে, যেমন পিসি এবং পিসি অ্যাক্সেসরিজ, নেটওয়ার্কিং সলিউশন আছে, সার্ভেলেন্স সিস্টেম আছে, সিকিউরিটি ডিভাইস আছে, আরো মডার্ন যে কনসেপ্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ইন্টারনেট অফ থিংস এর ডিভাইস, স্মার্ট ডিভাইস, এই সবগুলো চাহিদা কিন্তু বাংলাদেশে জিওমেট্রিক্যালি বৃদ্ধি পাবে সামনের দিনগুলোতে। কাজেই এখানে যে ব্যাপক এক্সপানশনের সুযোগ রয়েছে সামনের দিনগুলোতে, এবং এই এক্সপানশনকে ফাইন্যান্সিং করার জন্য একটা ব্যাপক প্রয়োজন রয়েছে সামনের দিনগুলোতে। সো এইটাকে কাজে লাগানোর জন্য আমরা প্রাইম ব্যাংক এবং বিসিএস আজকের অ্যালায়েন্সের মাধ্যমে এই যাত্রাটি শুরু করছি। এই অ্যালায়েন্সের মাধ্যমে আমার কলিগ অলরেডি বলেছেন, নাজমুল, আমরা বিসিএস এর মেম্বার যারা এসএমই প্রতিষ্ঠান আছে তাদেরকে কোনো জামানত না রেখেই 50 লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা প্রদান করব। এই লোনের মাধ্যমে তারা তাদের ব্যবসাকে সম্প্রসারণ করা অথবা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স যদি দরকার হয় সেটি নিতে পারবেন।
এছাড়াও অন্যান্য যত ফ্যাসিলিটিস দরকার হতে পারে একটি ব্যবসা চালানোর জন্য, ওয়ার্ক অর্ডার এগেনস্টে লোন নিতে পারবেন এবং ইম্পোর্ট ফাইন্যান্সিং গুলো থাকবে। আমাদের ব্যাংক গ্যারান্টি প্রোগ্রাম গুলো তারা অ্যাভেল করতে পারবেন এবং ওভারড্রাফট এবং যাবতীয় যত সুযোগ আছে এসএমইর জন্য। ইনফ্যাক্ট 10 কোটি টাকা পর্যন্ত আমরা লোন অফার করি এসএমইর মধ্যেই। সো এটা একটা বড় সুযোগ তাদের জন্য। এছাড়াও ডিপোজিট অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে আমরা ডেডিকেটেড রিলেশনশিপ টিমও নিয়োগ করেছি, যারা কিনা বিসিএস এর মেম্বারদের সাথে একসাথে কাজ করবেন, জয়েন্ট ওয়ার্কশপ করবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরগুলোতে, এবং সেভাবেই কিন্তু আমরা এই সেগমেন্টটাকে এগিয়ে নিয়ে যাব। তাছাড়াও আমাদের 146টি ব্রাঞ্চ আছে, যেটির মাধ্যমে কমপ্লিট সার্ভিসটা আমরা ইনশিওর করব। শেষ করার আগে আমি আবারও একটু আমাদের প্রাইম ব্যাংকের যে এসএমই মিশনটা আছে সেটা একটু পুনর্ব্যক্ত করতে চাই। আমরা প্রাইম ব্যাংক খুবই পরিকল্পিতভাবে আগাচ্ছি, আমরা যাতে বাংলাদেশের এসএমই সেক্টরে একটা বড় অবদান রাখতে পারি। শুধু আইসিটি না, অন্যান্য খাতেও আমরা ইন্ডাস্ট্রি, ট্রেড বডি এবং ক্লাস্টার অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের এসএমই কার্যক্রমকে সারা দেশে আরো সম্প্রসারিত করতে চাই। এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি বিসিএস এবং বিসিএস এর সম্মানিত সকল কর্মকর্তাগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সাথে এসেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, তার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের এই যাত্রাটা শুভ হোক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তরুপ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইকে এই লায়েন্স সম্পর্কে কিছু বলার জন্য। মনির ভাই প্লিজ। ধন্যবাদ। Event MU signing ceremony between Prime Bank Limited and Bangladesh Computer Samiti Alliance এর প্রধান অতিথি সম্মানিত সালমান এফ রহমান এমপি, Private Industry and Investment Advisor to the Honorable Prime Minister, Governments of the People Republic of Bangladesh, Prime Bank Limited এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব রাহেল আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি জনাব সাইদুল মনির, এবং এই ইভেন্টে যারা অন্যান্য প্যানেলিস্টরা আছেন এবং আমাকে যারা শুনছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, অন্যান্য বিসিএস এর ইসি নেতৃবৃন্দগণ এবং আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত মেম্বারগণ, সকলকে শুভ অপরাহ্ন। প্রথমে আমি যদি বাংলাদেশ কম্পিউটার সমিতি সম্বন্ধে কিছুটা বলি, আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রায় 33 বছর আগে বাংলাদেশের প্রথম আইসিটি অ্যাসোসিয়েশন, এবং এই অ্যাসোসিয়েশন 10-12 জন মেম্বার দিয়ে শুরু করেছিল এবং আজকে প্রায় 2350 প্লাস মেম্বারের একটি অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ জুড়ে। আমাদের প্রায় 8টি শাখা অফিস আছে, ঢাকা সহ চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, এবং এই টোটাল শাখা অফিসগুলো আমাদের মেম্বারদের, ইলেক্টেড মেম্বারদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয় যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন সালমান এফ রহমান এমপি, ওনার প্রতিষ্ঠান বেসিক গো কম্পিউটার আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম মেম্বার, ওনার কোম্পানি, যার মেম্বারশিপ আইডি 1। এবং আমি বিশ্বাস করি উনি টেকনোলজি ভালোবাসেন এবং উনি এটা বিশ্বাস করেন যে টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া অথবা টেকনোলজি হাব ডেভেলপমেন্ট করা ছাড়া কোনো দেশ আসলে উন্নতির শিখরে যেতে পারবে না। বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বারদের মধ্যে আপনারা জানেন যে সিংহভাগই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি মেম্বাররা রয়েছেন, প্রায় 70%, এবং যারা আসলে কম্পিউটার অ্যাক্সেসরিজ, প্রিন্টার, কনজিউমেবল, নেটওয়ার্কিং প্রোডাক্টস, ডাটা সেন্টার বা সিকিউরিটি সলিউশন নিয়ে কাজ করে আসছেন। পাশাপাশি আমাদের এই অ্যাসোসিয়েশনের মধ্যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, বিপিও কোম্পানি, আইএসপি, আইটিএস কোম্পানির মেম্বারও আছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বারদের প্রতিষ্ঠানগুলোতে প্রায় 60,000-এর অধিক জনবল কাজ করে আসছেন, এবং আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা বিপুল সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি বলবো আমি এখানে। এটা হয়তোবা তয়েব ভাই উল্লেখ করেছেন যে পেনিট্রেশন রেট অনলি 9%। সো আমাদের অনেক বিপুল সম্ভাবনা রয়েছে, এবং আমাদের অ্যাসোসিয়েশন আইসিটি ইন্ডাস্ট্রির স্বার্থে এবং তার মেম্বারদের স্বার্থে আমরা গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন নীতি নির্ধারণ পর্যায়ে আমরা কাজ করে আসছি। এবং যেহেতু আমাদের ম্যান পাওয়ার গুলো নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, সেহেতু
আমাদের স্কিল ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আইবিপিসি এবং কমার্স মিনিস্ট্রি বা অন্যান্য মিনিস্ট্রির সহযোগিতায় আমরা সারা বছর ধরেই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং সেশন চালিয়ে আসছি এবং আমাদের এই দেশের বিপুল জনগোষ্ঠী তারা যেন তাদের আইটি পূর্ণ ক্রয়ের ক্ষেত্রে এবং সেবাদান নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন মার্কেটে আমাদের এমআরপি পলিসি ওয়ারেন্টি পলিসি এবং অনলাইন নীতিমালাগুলো নিয়ে কাজ করে আসছি এবং প্রতি বছর ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আইসিটি মিনিস্ট্রির সহযোগিতায় আমরা ডিজিটাল আইসিটি ফেয়ার পরিচালনা করে আসছি এবং এই ইন্ডাস্ট্রিতে প্রায় আজকে যদি আমি বলি প্রায় 15,000 কোটি টাকা টার্নওভার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং ডেভেলপমেন্ট আপনারা জানেন যে যেহেতু টোটাল সেক্টরটা ইনফ্রাস্ট্রাকচার গুলো আইসিটির উপরে নির্ভরশীল সেটা ডেভেলপমেন্টের দিকে যাবেই। আমাদের 95% আমদানি নির্ভর, বাট ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আমাদের মেড ইন বাংলাদেশ পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন এবং অমর তৈয়ব ভাই যেটা তার ওনার বক্তব্যে বললেন যে আমাদের আইসিটি মিনিস্ট্রির হাইটেক পার্ক অথরিটি অলরেডি 28টি হাইটেক পার্ক উদ্বোধন করেছেন এবং আমাদের মেম্বারদেরকে বিভিন্নভাবে সহযোগিতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে আসছেন এবং আমাদের অনেক মেম্বার অলরেডি কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং প্লান্ট স্টার্ট করে দিয়েছে এবং অনেকেই প্ল্যানিং করছে মেড ইন বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগোনোর। এবং আজকের এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে সারা বিশ্ব যেখানে ধাক্কা খেয়েছে অর্থনৈতিকভাবে, বাংলাদেশের ব্যতিক্রম নয় এবং আপনারা জানেন যে আমাদের মেম্বার প্রতিষ্ঠানগুলো প্রায় 2 মাস বন্ধ থাকার কারণে যদিও তাদের ভেরিয়েবল কস্ট ছিল না বাট তাদের প্রচুর ওভারহেড কস্ট ছিল, তারা একটা ক্রাইসিস একটা লিকুইড ক্রাইসিসে ভুগছে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের পণ্য আমদানির ক্ষেত্রে বা বিভিন্ন কর্পোরেট বা সলিউশন ডেলিভারির ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। আমি এখানে প্রাইম ব্যাংক লিমিটেডকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, বাংলাদেশ কম্পিউটার সমিতি সহ অন্যান্য আইসিটি অ্যাসোসিয়েশনগুলোর পাশে তাদের অর্থনৈতিক হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আজকে যেখানে গভর্নমেন্ট তার ডেভেলপমেন্টের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে সিঙ্গেল ডিজিটে তার ইন্টারেস্ট রেট নিয়ে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের এসএমই সেগমেন্ট থেকে তাদের ইনভেস্টমেন্ট কমিয়ে ফেলেছে, সেই জায়গায় প্রাইম ব্যাংক সেই যে দিগন্তর সূচনা করেছে এজন্য আমি প্রাইম ব্যাংকে বিশেষ ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আমি এতটুকু বলবো যে আমাদের যে এমইও সাইনিং এর যে কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসবো না, বাট এখানে প্রাইম ব্যাংক আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির কাছ থেকে যে সহযোগিতাগুলো চেয়েছেন আমি আজকের এই প্ল্যাটফর্মে আমি ওনাদেরকে নিশ্চিত করতে চাই বাংলাদেশ কম্পিউটার সমিতি সবসময় প্রাইম ব্যাংকের সঙ্গে একত্রিতভাবে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা যেন এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাইম ব্যাংকে সবসময় সহযোগী হিসেবে পাই সে আশা ব্যক্ত করছি। এবং পরিশেষে আমি আবারও আমাদের যে মাননীয় অ্যাডভাইজার মহোদয় আছেন ওনাকে আমাদের এই অনুষ্ঠানে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মনিরুল ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট জনাব শহীদুল মুনির। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো অ্যালায়েন্স সম্পর্কে। মনির ভাই। জি ধন্যবাদ নাজমুল করিম ভাই। আজকের এই প্রাইম ব্যাংক বিসিএস এমইউ সাইনিং সেরিমনিতে মাননীয় প্রধান অতিথি প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার জনাব সালমান এফ রহমান এমপি, উপস্থিত আছেন প্রাইম ব্যাংকের এমডি এবং সিইও মিস্টার রাহেল আহমেদ, উপস্থিত আছেন হেড অফ এমএসএমই ব্যাংকিং মিস্টার সাইদ এম ওমর তাইয়ব এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নজরুল করিম চৌধুরী। এছাড়াও আমার কলিগ বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস প্রেসিডেন্ট জাবিদুর রহমান শাহিন এবং সেক্রেটারি জেনারেল মনিরুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে, আমাদের ইন্ডাস্ট্রি কলিগস, আমাদের ইসি মেম্বার্স, সাংবাদিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে খুব আনন্দের একটি দিন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির জন্য যে আজকে আমরা এখানে
প্রধান অতিথি হিসাবে তাকে পেয়েছি। একটু আগে আমার সেক্রেটারি জেনারেল বলছিলেন যে আমাদের সমিতির 1 নম্বর মেম্বার এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং কম্পিউটার সমিতির সবসময় আমাদের সঙ্গে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন, জনাব সালমান আল হক এমপি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশ কম্পিউটার সমিতি যাত্রা শুরু হয়েছিল 1987-এ এবং এই 34 বছরে এই আইসিটি শিল্প বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার মনে আছে যে 97-98-এ আমাদের ট্যাক্স ব্যাক প্রত্যাহার করার জন্য আমাদের কম্পিউটার সমিতি থেকে আবেদন করা হয়েছিল। ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে এই কম্পিউটার পুরো বাংলাদেশে বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ঠিক তেমনি ভাবে 2008 সালে ডিসেম্বর মাসে ডিজিটাল বাংলাদেশ যে ম্যানিফেস্টো ঘোষণা করা হয়েছিল, সেই সময় আমি সৌভাগ্যবশত বাংলাদেশ কম্পিউটার সমিতির এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম এবং এই ঘোষণার পরবর্তীতে আমাদের তরুণ প্রজন্ম ব্যাপকভাবে এই আইসিটি ইন্ডাস্ট্রির দিকে, আইসিটি শিল্পর দিকে ঝুঁকে এবং আমরা 2009 সালে বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে প্রথম 3 দিন ব্যাপী ডিজিটাল বাংলাদেশ সামিটের আয়োজন করেছিলাম এবং ওই সামিটে আমি নিজেই কনভেনার ছিলাম এবং যা আমাদের সরকারকে এবং জনগণকে একটা ডিজিটাল বাংলাদেশের রূপরেখার ব্যাপারে একটু সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল। তো বাংলাদেশ কম্পিউটার সমিতি শুধুমাত্র বাংলাদেশেই না, আন্তর্জাতিক ভাবেও উইরসা এবং অ্যাসোসিও আইসির সবচেয়ে বড় দুটো ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম ওটার মেম্বার এবং আমরা এই দীর্ঘ 34 বছর ধরে এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের ইন্টারন্যাশনালিও বাংলাদেশ কম্পিউটার সমিতির এই আমরা যে অনেক এগিয়ে গিয়েছি আইসিটি শিল্পে, তার প্রতিফলন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ইভেন্ট গুলোতেও দেখছি এবং সেখানে খুব গর্বের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। আমি যদি একটু স্মরণ করতে চাই, 2019 সালে আর্মেনিয়াতে আইসিটি অলিম্পিক খ্যাত WCIT প্রোগ্রামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021-কে ওখানকার চেয়ারম্যানস অ্যাওয়ার্ডে ভূষিত করা এবং ওই প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম, সৌভাগ্য হয়েছিল। প্রায় 2000-এর বেশি আপনার পুরো পৃথিবী থেকে যারা তথ্য প্রযুক্তিবিদ আছেন তাদের সামনে যখন বাংলাদেশের নামটি উচ্চারণ করা হয়েছিল যে ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা ফলাও করে প্রচার করা হচ্ছিল, তখন আসলেই এই ইন্ডাস্ট্রির মানুষ হিসাবে গর্বে আমাদের বুকটা ভরে গিয়েছিল। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, যার এই দূরদৃষ্টি সম্পন্ন এই ভিশনের কারণে আজকে আমরা মাথা উঁচু করে এই পুরো পৃথিবীতে আমরা আইসিটি শিল্পের যে অগ্রগতি, বাংলাদেশের অগ্রগতি তা দেখাতে পারছি। আজকের এই অনুষ্ঠানে অ্যানুয়াল সাইনিং এ আমি প্রাইম ব্যাংকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই 3-4 মাসের যে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের কম্পিউটার সমিতির যারা ব্যবসায়ীরা আছেন, আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি যারা ব্যবসায়ীরা আছেন, তারা আসলে খুব নাজুক অবস্থায় পড়ে গিয়েছিলেন। আমাদের জানেন যে আমাদের 3 মাস আমাদের সমস্ত মার্কেট প্লেস বন্ধ ছিল এই প্যান্ডামিকের কারণে এবং আমাদের যারা ব্যবসা করতে এসেছেন, আমি একটু আগেই বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে অনেকেই এসেছিলেন তাদের মেধা এবং দক্ষতা নিয়ে। তাদের হয়তো ওরকম বড় পুঁজি ছিল না, এই 3 মাসে অনেকে তাদের ক্যাপিটাল লুজ করেছেন, পুঁজি হারিয়েছেন। সেই সময়ে প্রাইম ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য প্রাইম ব্যাংকের যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আইসিটি শিল্প বিকাশের ক্ষেত্রে এবং আমাদের সামনে যে ভবিষ্যৎ আইসিটি শিল্পের, এটা একটু আগে তায়েব ভাই বলে গিয়েছেন, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, আমাদের সামনে আসলে আমাদের ভিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের যে সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের আইসিটি শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 65% বয়সী 35 ইয়ার্সের নিচে এবং আমরা আমাদের এই মেধা এবং দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করছি যে আইসিটি শিল্পে পুরো পৃথিবীতে আমরা আমাদের জায়গা করে নিতে পারবো এবং এটা বাংলাদেশের রেভিনিউ খাতে একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তো সেই ক্ষেত্রে এই সেক্টরটাকে সরকার যেমন গুরুত্ব দিচ্ছে, আমাদের সবাই আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং এই সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবারই হাত প্রসারিত করা উচিত। প্রাইম ব্যাংকের ম্যানেজমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের এই হাতকে প্রসারিত করেছে এবং আমাদের ব্যবসায়ীদের পাশে তারা এসে দাঁড়িয়েছে। আমি মনে করি এই যৌথ প্রয়াসের মাধ্যমে
আইসিটি শিল্পকে আমরা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সামনে যে বিশাল বড় মার্কেট আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, আইওটি বলেন, রোবোটিক্স বলেন, ব্লকচেইন বলেন, এই প্রত্যেকটাই কিন্তু অনেক বড় বড় মার্কেট সামনে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং একসঙ্গে আমাদের পলিসি ঠিক করে সামনে এগিয়ে গেলে ইনশাল্লাহ আমরা এই সেক্টরকে অনেক দূর নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আইসিটিকে ব্যবহার করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রামহি এমপি। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পারছেন আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের প্রাইম ব্যাংকের সিইও আছেন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, আরো যারা মেম্বাররা আছেন এবং লাইভ ফেসবুকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং সাংবাদিক ভাই বোনেরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং প্রাইম ব্যাংকের সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই প্রোগ্রামে প্রধান অতিথি করার জন্য এবং কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা বলা হয় যে আমি সব সময় যখন বাংলাদেশ কম্পিউটার সমিতির কোনো প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয় আমি খুবই নিজেকে আমি খুব ভালো লাগে আমাকে, আমি খুবই আনন্দিত হই যেহেতু যেটা আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সাথে আমাদের সম্পর্কটা অনেক পুরনো। ইনফ্যাক্ট বিক্সিমকো কম্পিউটার্স যেটা ওনারা বলছেন নাম্বার 1 মেম্বার, এটা আসলে এই সমিতিটা যখন শুরু হয় এটার উদ্যোগটা আমি নিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে আমরা এটা এরকম একটা কম্পিউটার সমিতি, আজকে তো আপনার অনেকগুলি আইটি রিলেটেড সমিতিগুলি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতিটা প্রথম আর আই থিঙ্ক সব থেকে পুরনো আপনার সমিতি এই ফিল্ডে। তো আমি আজকের এই অনুষ্ঠানটা আমার মানে এটার অনেকগুলি ডাইমেনশনস আছে যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমার কাছে খুবই এনকারেজিং। যেটা প্রথম যেটা হলো আমরা আইটি টেকনোলজির সম্বন্ধে সাথে এটা সম্পর্ক আছে, আমি সেটা সম্বন্ধে বলবো। আরেকটা যেটা আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে দুটো অর্গানাইজেশন আপনার দুটো প্রতিষ্ঠান যারা আজকে এমওইউ সই করতেছেন, প্রাইম ব্যাংক এবং আপনার বাংলাদেশ কম্পিউটার সমিতি, দুটোই কিন্তু আপনার বেসরকারি খাতের। আপনার কিন্তু প্রাইম ব্যাংকও একটা বেসরকারি ব্যাংক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি তো তাদের সদস্যরা সবাই কিন্তু বেসরকারি প্রাইভেট সেক্টরের কোম্পানি। তো এটা আরেকটা জিনিস যেটা, আর আপনারা জানেন আমি কিন্তু বেসরকারি খাতের উপদেষ্টা, তো আমার জন্য আজকে খুবই রেলেভেন্ট এই এমওইউ সাইনিংটা, যে এখানে আসলে বেসরকারি খাত ভালোভাবে রিপ্রেজেন্টেড আছে। আর তৃতীয়টা হচ্ছে আপনার এসএমই সেক্টর। তো একটা হলো আইটি সেক্টর, কিন্তু আইটি সেক্টরের সাথে সাথে এসএমই মানে হোল এসএমই সেক্টর কিন্তু আমাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তো আমি তিনটার সম্বন্ধে একটু কথা বলি। প্রথম আমি আইটি সেক্টরের সম্বন্ধে একটু কথাটা বলি। আপনি জানেন যে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এবার আসলেন 2009 সালে, উনি তখন ডিজিটাল বাংলাদেশের কথাটা বললেন যে বাংলাদেশটাকে, এবং আমার এখনো মনে আছে যখন উনি কথাগুলি বলেছিলেন, অনেক লোকজন কিন্তু খুবই স্কেপটিক্যাল ছিল, অনেক হাসাহাসিও হয়েছে যে বাংলাদেশটাকে কিভাবে ডিজিটাল করা যাবে, এটা কি সম্ভব। এবং তখন উনি দায়িত্বটা দিয়েছিলেন আমাদের ওনার আইসিটি অ্যাডভাইজার আমাদের সজীব ওয়াজেদ জয়, আর ওনাকে দায়িত্ব দেওয়া হইলো। এবং এই যে মানে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল বাংলাদেশ যে করা হয়েছে, আর আজকে আমরা যে জায়গায় চলে এসেছি, এটা কিন্তু এখন কিন্তু আর কেউ মানে এখন খুব মজা হয়ে গেছে। এখন আপনারা বলছেন যে হ্যাঁ আমাদের কিন্তু পেনিট্রেশনটা কম আছে, আমাদেরকে আরো এখানে সম্ভাবনাটা আছে। মানে যেখানে কথাটা ছিল যে বাংলাদেশ কোনোদিন ডিজিটাল হতেই পারবে না, আজকে আমরা উল্টা বলতেছি কেন, এখানে তো অনেক পসিবিলিটি আছে, আমরা আরো পসিবিলিটি গুলিটা কিন্তু আমরা কেন ইউটিলাইজ করছি না। সো এটা যে এটা এর জন্য আমি অনেকগুলি জিনিসগুলো হয়েছে, আপনারা বলেছেন হাইটেক পার্ক সবকিছু হয়েছে। একটা জিনিস আমি যে বলতে চাচ্ছি যে জিনিসটা যে আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় যে জিনিসটা করলেন, উনি সবসময় প্ল্যানিং যেটা ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা খুব প্রয়োজন, এবং ওটার জন্যে অনেকগুলি কাজ করা হয়েছে যে যেটা অকল্পনীয়। আমি বলি এই যে আমরা ফাইবার অপটিক ব্যাকবোন যে সারা বাংলাদেশে আমরা লে করতে পেরেছি, আসলে আপনার যদি অন্য দেশের সাথে, আপনি জানেন যে ইউকেতে যখন গত বছর ইলেকশন হইল, তো বোথ কনজারভেটিভ পার্টি বরিস জনসন আর লেবার পার্টি দুজনেরই ক্লেম করলো যে আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা ইউকের প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু ব্রডব্যান্ড নিয়ে যাব। আর আমাদের এখানে কিন্তু এখন ফাইবার অপটিক ব্যাকবোনটা আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত চলে গেছে। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ডেটা সেন্টার হয়ে গেছে, এবং যে ইনফো সরকার এর যে 1, 2, 3 প্রকল্পগুলি, ওটার মাধ্যমে অনেক এগুলি করা হয়ে গেছে। মানে সেটা একটা মেজর একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল। তারপর আপনার ছিল যে আমরা সাবমেরিন কেবলের সাথে আমাদের কানেকশন ছিল না, ওটা আমরা সাবমেরিন কেবলের সাথে কানেক্টিভিটি হলো এবং সেটা আরো বাড়ানো হচ্ছে। তারপর আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। তো এই যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার কাজগুলি ছিল, এগুলি করে আমরা এখন, তারপর যেটা আপনারা বললেন এইচটিপি, আজকে সকালে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক এমপি, উনি একটা খুব চমৎকার একটা প্রেজেন্টেশনটা দিয়েছিলেন যে আমাদের আইসিটি সেক্টর কোন পর্যায়ে চলে এসছে, কত আমাদের ওখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো আমি তখন সকালে আমি কথাটা বলেছিলাম, এখন আমি আবার এটাকে রিপিট করি, দ্যাট আমাদের ইকোনমির একটা বেসিক দুর্বলতাটা যেটা আছে, অনেক দিন থেকে আছে, যেটা আমরা চেষ্টা করেছি এটাকে ওভারকাম করার, সেটা হলো যে আমাদের এক্সপোর্ট, আমাদের যে রপ্তানি আছে আরএমজি, মানে আপনার রেডিমেড গার্মেন্ট খাত প্রায় 85%। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি, এবং সবাই বলে যেহেতু আমরা সিঙ্গেল আইটেমের উপরে নির্ভরশীল আছি, তার জন্য ইকোনমির উপরে এটা একটা প্রেশার পড়তে পারে, তো আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার। তো আমি সকালে বলেছিলাম যে আসলে আমি মনে করি যে আইটি সেক্টর এটাই হলো আমাদের রিয়েল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সেক্টর। এখানে পুরো সেক্টরটা, পুরো খাতটা যদি আপনি হোলিস্টিকলি দেখা যায়, যদি এটা আপনি
শুধু সফটওয়্যার না, সফটওয়্যার হার্ডওয়্যার যে কথাগুলি আপনারা বললেন সবকিছু নিয়ে যদি দেখা যায় তাহলে আমি মনে করি প্রিটি সুন আমাদের গার্মেন্ট থেকে বেশি কিন্তু এক্সপোর্ট আমরা এই সেক্টর থেকে পেতে পারি, কিন্তু আমাদেরকে এখানে অনেক কাজ করতে হবে এবং তার জন্যে আমি কিন্তু খুবই আমি আনন্দিত এবং আমি অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই প্রাইম ব্যাংককে, তারা যে এই উদ্যোগ নিয়েছে এবং যে আপনার শুরুতে প্রাইম ব্যাংকের যে ওনার যে অফিসার আমাদেরকে ওটা দিয়েছেন ব্যাকগ্রাউন্ডটাকে, ওনারা এতদিন কি কি করেছেন, এই যে ওনারা বলেছেন যে শুধু বাংলাদেশ কম্পিউটার সমিতির সাথে না করে, ইনফ্যাক্ট এটা তো লাস্ট ওনারা এসছেন, ইন দ্য মিন টাইম ফুল সেক্টরে যতগুলি ওনাদের ছিল, কল সেন্টার বলেন, বাকো বলেন, আর বেসিস বলেন, সকলেরই সাথে কিন্তু ওনারা এই ধরনের এমওইউ সই করে তারা মানে হোলিস্টিকলি দেখতেছে ফুল সেক্টরটাকে ফাইন্যান্স করার জন্য। এবং আমি ওনাদেরকে আমি রিয়েলি আমি এটা অ্যাপ্রিসিয়েট করি এবং অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, বিকজ নর্মালি আমরা করি কি একটা সেক্টরে একটা কম্পোনেন্ট কে আমরা কিন্তু প্রাধান্য দেই আর বলি কি ঠিক আছে তাদের সাথে আমরা কাজ করব, কিন্তু এই যে সবাইকে নিয়ে কাজ করাটা এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটিভ। আমি আবার প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানাই। আইটি সেক্টরে আমি কিন্তু মনে করি বিশেষ করে যেহেতু আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসতেছে এবং আমরা এখন দেখেছি এই আপনার করোনা ভাইরাসের প্যান্ডেমিকের কারণে আমরা তো সবকিছু আজকে ধরেন এই মিটিংটাও আমরা ভার্চুয়াল করতেছি এবং আস্তে আস্তে আমি দেখতেছি দ্যাট মোর এন্ড মোর আপনার টেকনোলজির উপরে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সো এটার জন্য আলটিমেটলি কিন্তু আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা যেটা আমরা ভেবেছিলাম যে আসবে, আমি কিন্তু মনে করতেছি এই প্যান্ডেমিকের কারণে এটা অলরেডি চলে এসছে। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর জন্য আমাদের যে আমরা বলেছিলাম আমাদের রেডি হইতে হবে, এখানে আমাদেরকে কিন্তু একটা ফাস্ট ফরওয়ার্ড করে আমাদের কাজ করতে হবে। তো এবং এটার জন্য আমি কিন্তু মনে করি যে আরেকটা আপনি জানেন যে অনলাইন ওয়ার্কার্স ফ্রিল্যান্সার যেটা বলে, বাংলাদেশ ইন্ডিয়ার পরে আমাদের সেকেন্ড লার্জেস্ট ফ্রিল্যান্সার্স আমাদের আছে। তো সেখানেও আমরা সরকার সেখানে কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা একটা উদ্যোগ নিয়েছি ফ্রিল্যান্সারদের কিভাবে আমরা, আর ফ্রিল্যান্সারদের সুবিধাটা হচ্ছে তারাও ট্রু কিন্তু এসএমই, সে তো ইন্ডিভিজুয়াল হইতে পারে যদি কোম্পানি করে, ছোট কোম্পানি করে, তারপর কিন্তু সে স্টার্ট আপ করে বড় কোম্পানিও সে হয়ে যেতে পারে, বাড়িতে বসে সে কাজ করতে পারে। তো সেখানে অনেক আমরা সরকার তরফ থেকে আমরা ওদেরকেও কিভাবে হেল্প করা যায় সেটাও আমরা দেখতেছি। আর যে জিনিসটা আমরা এটা হলো আমার আইটি সেক্টরের সম্বন্ধে। তারপর আসেন আমরা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনার এসএমই, আপনার এসএমই হোল ইকোনমিটাতে কিন্তু আপনার এসএমই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আপনাদের সেক্টরে আইটি সেক্টরে তো আমি মনে করি 85-90% হলো সব এসএমই। বড় কোম্পানিগুলি কয়েকটা থাকবে কিন্তু বেশিরভাগ আপনার ইন টার্মস অফ নাম্বারস কিন্তু এসএমই বেশিরভাগ আছেন। কিন্তু শুধু আইটি সেক্টর না, অন্য সেক্টরেও যে এসএমইরা আছে তাদেরকে হেল্প করার জন্য, তো যে কথাটা আপনি বলেছেন ইজ 100% কারেক্ট। আমি আপনার সাথে একমত যে এই যখন একটা ট্রেডিশনালি ছিল দ্যাট এসএমই কে ফাইন্যান্স করতে গেলে ইন্টারেস্ট রেটটা হায়ার হইতে হবে, বিকজ এসএমই ব্যাংকদের আইডিয়া ছিল দ্যাট ওভারহেড বেশি, ওদেরকে ম্যানেজ এসএমই লোন ম্যানেজ করার জন্য কস্ট বেশি, তার জন্য ইন্টারেস্ট রেট বেশি হওয়ার প্রয়োজন। এবং আমাদের হিস্টোরিক্যালি তাই ছিল দ্যাট যখনই আমরা লোন ব্যাংকগুলি লোন দিত তা এসএমই লোনের কস্ট ওয়াজ অলওয়েজ হায়ার। যখন এই 9% সরকার করে দিল ক্যাপ, তখন দেখা গেল অনেক ব্যাংকগুলি এসএমই ফাইন্যান্সিং থেকে সরে
যাচ্ছিল। তো ওই সময় ঠিক এই সময় যে প্রাইম ব্যাংক এগিয়ে এসছে এবং এই সেক্টরটা রিয়েলাইজ করেছে দ্যাট ইকোনমিতে এটা ভালো, এটার জন্য আমি অভিনন্দন জানাই। এবং আমি কিন্তু বিশ্বাস করি যে একটা ব্যাংক যদি যেভাবে প্রাইম ব্যাংক যেভাবে করতেছে প্ল্যান ভাবে যে ফাইন্যান্সিং এসএমইর পিছনে আপনি সেক্টর ওয়াইজ যেটা আপনারা করতেছেন, এটা যদি করেন তাহলে অ্যাকচুয়ালি এসএমই ফাইন্যান্সিং ইজ নট লস ফর দ্য ব্যাংক। এটা আপনার ব্যাংকের জন্য ইট ইজ আ ভেরি গুড সেক্টর, এখান থেকে ভালো আয় হতে পারে। কিন্তু এখানে ম্যানেজ করাটা, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ম্যানেজ দি এসএমইজ। এবং প্রাইম ব্যাংক যে এই উদ্যোগটা নিয়েছে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমরা সরকার থেকে যেটা আমরা করতেছি, আপনি জানেন এসএমইদের জন্য তো একটা লো ইন্টারেস্ট রেটে আমরা অলরেডি একটা সাবসিডি মাননীয় প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছেন। কিন্তু যখন আমরা দেখলাম যে তারপরেও ব্যাংকগুলি এগিয়ে আসতেছিল না, তো আমরা এখন যেটা করতেছি ইজ দ্যাট একটা ক্রেডিট ইন্স্যুরেন্স স্কিম সরকার, এটা খুবই শিগগিরই আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা অ্যানাউন্সমেন্ট পাবেন যে 2000 কোটি টাকার একটা ক্রেডিট ইন্স্যুরেন্স স্কিম ফর এসএমইস বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্স করবে, সো দ্যাট যে ব্যাংকগুলি যেন এসএমইদেরকে ফাইন্যান্স যারা করলেন তারা যদি ওই লোনটাকে যদি ইনশিওর করতে চান দ্যাট অ্যাট ভেরি লো কস্ট, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে সেটা করতে পারবেন। এবং এই স্কিমটা সাকসেসফুল হইলে এটা আপাতত আমরা 2000 কোটি দিয়ে শুরু করতেছি, কিন্তু এটা আরো ভবিষ্যতে রেসপন্সটা দেখার পরে এটাকে আমরা আরো ইনক্রিজ করতে পারবো। তো এই জিনিসটা নিয়ে সো দ্যাট এসএমই সেক্টর পুরো, বিশেষ করে আজকের দিনে, বিকজ আপনার এই যে প্যান্ডামিকে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এসএমইদের উপরে আমাদেরকে বেশি জোর দিতে হবে। আপনার কৃষি খাতে বলেন, আইটি সেক্টরে তো আছে, কিন্তু কৃষি খাতে বলেন বা আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, অন্য খাতে, আর স্পেশালি আমাদের আরেকটা জিনিস আমরা যা দেখতেছি, একটা দুটো জিনিস দেখতে, একটা তো হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের যে প্রবাসী বাংলাদেশি যারা ছিলেন অনেকেই তাদের বিকজ প্যান্ডামিকের জন্য ওই দেশের কিন্তু ইকোনমি যদি খারাপ হচ্ছে তাদেরকে ফেরত চলে আসতে হচ্ছে। তো ওটা যেখানে হচ্ছে তারা যারা ফেরত চলে আসতেছে তারাও কিন্তু যদি তাদেরকেও লোন দিয়ে আমরা কিন্তু ছোটখাটো ব্যবসা এসএমই ওটার মধ্যে যদি তাদেরকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি, এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, তাহলে সেটা একটা আছে। আরেকটা হচ্ছে আমরা নোটিস করতেছি শহর থেকে অনেক লোকজন এখন কিন্তু গ্রামে ফেরত চলে যেতে চাচ্ছে, বিকজ এখানে শহরে এই প্যান্ডামিকের কারণে তাদের আর্নিং কমে যাচ্ছে বা আর্নিং জিরো হয়ে যাচ্ছে, তার জন্য তাদেরকে গ্রামে চলে যেতে হচ্ছে। তো গ্রামে গিয়ে কি করবে? তো সেখানেও যদি আমরা এই এসএমই লোনগুলি ব্যবস্থা করতে পারি, তাদেরকে যদি ওখানে এসএমই থেকে সব থেকে যে এসএমই সুবিধাটা হলো এটা হাইয়েস্ট নাম্বার অফ আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হয় বিকজ অফ এসএমই। সো এটার উপরে অনেক সরকার থেকে জোর দেওয়া হচ্ছে এবং আপনারা প্রাইম ব্যাংক যে এগিয়ে এসছে, আমি প্রাইম ব্যাংককে রিয়েলি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। এখানে আমি একটা কথা শুধু বলতে চাই, যেহেতু এখানে আপনার সমিতির সদস্যরাও এখানে আছেন, আপনারাও আছেন, এবং ফেসবুকের মাধ্যমে আমি আশা করতেছি যে আইটি সাথে জড়িত যারাই এসএমইজ বা যারা আছেন, ব্যবসায়ীরা যারা আছেন, তারাও শুনতেছেন, এই প্রোগ্রামটা দেখতেছেন। আমি আপনাদের ব্যবসায়ীদেরকে কিন্তু আমি একটা অনুরোধ করব যে এই যে ব্যাংকগুলির মধ্যে যে একটা আইডিয়া বা একটা ফিয়ার, একটা ভয় যে এসএমই কে লোন দিলে আমি এই লোনটা ফেরত পাবো, তোর জন্য আমি এই লোনটা আমি না দিলেই যদি পারি তাহলে আমি অ্যাভয়েড করতে চাই। আমি বলছি এই ভয়টা যে আছে এটার কিন্তু দুটো জিনিস আছে এখানে। হয় কি, যেহেতু এসএমই ইজ আ স্মল লোন, ওরা অনেক সময়
জেনুইনলি তারা কিন্তু ব্যবসাটা ফেল করে, জেনুইন রিজনদের জন্য। আর অনেক সময় আছে যেটা আপনার ডেলিবারেটলি করা হয়, টাকা নিচে উইথ দি ইন্টেনশনকে আমি টাকা ফেরত দেব না। তো আমি অনুরোধ করব দ্যাট এই যে ব্যাংকগুলির মধ্যে ভয় আছে, আপনাদের অ্যাকশনের মাধ্যমে আপনারা যদি ব্যাংকগুলির মধ্যে এই কনফিডেন্সটা নিয়ে আসতে পারেন, কেনা আমরা আসলে এই লোনটা নিয়ে আমরা লোন এর মধ্যে আমরা ইউজ করেছি এবং জেনুইন বিজনেস কারণের জন্য একটা ব্যবসা ফেল করতেই পারে, কিন্তু ওটা তো পার্সেন্টেজ শুড বি স্মল, মেজরিটি অফ ইট শুড বি সাকসেসফুল। এবং আমি আমার যেটা ধারণা, আমি যেটা সব জায়গায় দেখেছি, 2-3 জনের কারণে পুরো সেক্টরে কিন্তু বদনাম হয়ে যায়। তো আপনাদের সমিতির যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যেটা কাজ হবে দ্যাট এই জিনিসটা যেন না হয়, এটা প্রিভেন্ট করার দায়িত্বটা আপনার সমিতির উপর। এটা বিরাট বড় একটা দায়িত্ব। আপনারা যদি এই কনফিডেন্সটা নিয়ে আসতে পারেন, তাহলে আমি আশা করি প্রাইম ব্যাংকের মতন আরো ব্যাংকগুলিও কিন্তু এসএমই ফাইন্যান্সিং এর জন্য এগিয়ে আসবে। এবং আমি যে কথাটা বলেছি যে এসএমই ফাইন্যান্সিং ছাড়া এবং এসএমইটাকে আমাদেরকে বাড়ানো ছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নাই। অর্থনীতিটাকে যদি আমাদেরকে চাঙ্গা করতে হয়, অর্থনীতিটাকে যদি আমাদের, আপনারা জানেন যে প্যান্ডামিকের আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে এসেছিল, আমরা হোল পৃথিবীর আমরা কিন্তু রোল মডেল হয়ে গেছিলাম উন্নয়নের। এটা আমাদের একটা সমস্যা হয়েছে। ইনশাল্লাহ কিন্তু আমি মনে করি আপনারা সকলেই যেভাবে কাজ করতেছেন, সকালে যেভাবে এগিয়ে এসছেন, আমি কিন্তু ইনশাল্লাহ আশা করি যে আমরা এই সমস্যাটাও কিন্তু ওভারকাম করতে পারবো এবং বাংলাদেশ আবার কিন্তু আগের মতনই আমরা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আমরা ইনশাল্লাহ সেভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি আমার বক্তব্য এখন আর দীর্ঘায়িত করব না। আবার আমি কিন্তু প্রাইম ব্যাংকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিটাকে আমি মনে করি যে আজকে যে আপনারা এই এমওইউ সই করতেছেন এই অ্যালায়েন্সের মাধ্যমে, এখানে কিন্তু এটা যেন খুবই পুরো স্কিমের কিন্তু আমি সফলতাটা কামনা করতেছি। আপনাদের সকলকে আপনারা যেটা এটা খুব সুন্দরভাবে, ভালোভাবে, সফলভাবে যেটা আপনারা এই স্কিমটাকে বাস্তবায়ন করতে পারেন সেই আশা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্যটা এখন শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা আপনার চমৎকার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাহেল আহমেদকে এই অ্যালায়েন্স সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ নাজমুল। সর্বপ্রথম আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান রহমান এমপি, যিনি বাংলাদেশের একজন আইকনিক বিজনেস লিডার, আপনাদের সাথে আজকে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য অসংখ্য ধন্যবাদ। বিসিএস পরিবারের যারা পুরোধা তাদের সবাইকে এবং বিসিএস এর যে সকল সদস্য আজকে এই ভার্চুয়াল ইন্টারপ্রেসে আমাদের সংযুক্ত আছেন, প্রাইম ব্যাংক পরিবারের সমস্ত সদস্য, আমার সহযোগী তৈয়ব, নাজমুল এবং আমাদের মিডিয়ার যে সমস্ত সংশ্লিষ্ট ভাই বোনরা আজকে অনুষ্ঠানে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। মাননীয় প্রধান অতিথি আজকে খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় ওনার যে অভিব্যক্তি এবং এর আগে আমার বিসিএস পরিবারের যারা আলাপ করলেন, তারা অলরেডি এই ব্যাপারটাকে অনুধাবন করতে পেরেছেন যে প্রাইম ব্যাংক কেন এই তথ্য প্রযুক্তি খাতের সাথে সংযুক্ত হচ্ছে, বা এই যে আমরা তথ্য প্রযুক্তি খাতে গত 1 মাসে যতগুলো ভার্টিক্যাল আছে, বেসিস, ইক্যাব, বাক্য এবং আইএসপিএ এবং আজকে বিসিএস, প্রতিটি ভার্টিক্যালের সাথে আমাদের যে সংযুক্ত হবার যে অভিপ্রায় বা এই যে সমঝোতা স্মারক আমরা করলাম, তার পেছনের যে উদ্দেশ্য সেটা তৈয়ব তার বক্তব্যে অলরেডি
উপস্থাপন করেছে। আমি শুধু এইটুকুন এখানে অ্যাড করবার জন্য বলছি, সেটা হচ্ছে যে গত 11 বছর ধরে বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লব হয়েছে, এই ডিজিটাল বিপ্লব আজকে স্পেশালি এই দুর্যোগকালীন সময় এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তথ্য এবং প্রযুক্তি ছাড়া ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই। আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে দ্য ফিউচার ইজ অলরেডি পাস্ট, দ্য নিউ ফিউচার ইজ অলরেডি পাস্ট। এখন এটি এখন আর বর্তমানে নেই, এটি অতীত হয়ে গেছে। এখন আমাদেরকে শুধুমাত্র তথ্য প্রযুক্তির উপরে ভর করেই আমাদের ভবিষ্যৎ, যেটা মাননীয় প্রধান অতিথি একটু আগে বলেছেন, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আসবার কথা ছিল, নেক্সট যে রেভলিউশন 4, সেটি অলরেডি বিগত দিনে চলে গেছে। আমাদেরকে এখন ক্যাচ আপ করতে হবে। আমরা এখন দৌড়ে একটু হয়তো পেছনে ছিলাম, আমাদেরকে যে সময়টা আমাদের হাতে ছিল বলে আমরা মনে করছিলাম সেটি আর নেই, আমাদেরকে আরো অনেক বেগবান হতে হবে। গত 25 বছর ধরে প্রাইম ব্যাংকের যে অগ্রযাত্রা, বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের বিভিন্ন শাখাতে প্রাইম ব্যাংক সর্বতোভাবে চেষ্টা করে গেছে ব্যতিক্রমী সেবা এবং সার্ভিস এবং প্রোডাক্ট উপহার দেবার মাধ্যমে। গত 25 বছরে প্রাইম ব্যাংকের হাত ধরে 25 বছর আগে প্রথম প্রাইভেট ব্যাংকিং সেক্টরে কনজিউমার ফাইন্যান্সিং এর সূচনা, সিন্ডিকেশন ফাইন্যান্সিং এর সূচনা, প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ইসলামিক সিন্ডিকেশনের সূচনা, এবং এই ডিজিটাল বিপ্লবের হাত বা পাশাপাশি শক্ত করবার জন্য বাংলাদেশ ব্যাংক যে ইকেওয়াইসি সূচনা করেছে কিছুদিন আগে, আমরা 1 বছর আগে এইটিকে মাথায় রেখে আমরা একটি উদ্ভাবনী প্রোডাক্ট বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছিলাম, ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, প্রাইম ডিজি বলে, এবং সেটিও আমরা সময়ের আগে করেছিলাম। আমরা প্রাইম ব্যাংক থেকে তথ্য প্রযুক্তি খাতকে একটা বড় ধরনের অপার সম্ভাবনার জায়গা হিসেবে চিহ্নিত করে শুধুমাত্র যে আমাদের ব্যাংকের ইন্টারনাল সার্ভিস এবং প্রপোজিশনের মধ্যে ডিজিটাইজেশন করছি তা নয়, আমরা পাশাপাশি চেষ্টা করছি তথ্য প্রযুক্তি খাতের এই অপার সম্ভাবনার হাত ধরে, যেটি মাননীয় প্রধান অতিথি একটু আগেই বলেছেন, যে ভবিষ্যতে হয়তো আমরা অল্প সময়ের মধ্যেই দেখবো যে পোশাক শিল্প খাতকে ডাইভার্সিফাই করবার জন্য যে প্রচেষ্টা চলছে, তার পাশাপাশি এই তথ্য প্রযুক্তি খাত হয়তো আরেকটি বড় রপ্তানি শিল্প হিসেবে আমাদের সামনে আসবে। তো সেই জায়গাটাতে আমরা এখনই আমাদের ব্যতিক্রমী সেবা বা উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে তথ্য প্রযুক্তির বিভিন্ন ভার্টিক্যালের সাথে একসাথে কাজ করবার চেষ্টা করছি। আমরা একটু আগেই তৈয়বের কাছ থেকে শুনেছি যে আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। গত 1 মাসের ভেতরে আমরা অলরেডি প্রায় 5 কোটি টাকার মতো সম্পূর্ণ নতুন গ্রাহক আমাদের ব্যাংকে। তাদেরকে এই সমঝোতা স্মারকের মাধ্যমে এর আগে যে 2-3টি ভার্টিক্যালের সঙ্গে আমাদের স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার ভেতরে আমরা অলরেডি ডিসবার্স করে ফেলেছি। সো আমরা সেইভাবেই আশা রাখছি যে আগামী অদূর ভবিষ্যতের মধ্যেই আজকের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে, তার থ্রুতে বিসিএস এর সদস্যদের জন্য আমরা একইভাবে এগিয়ে যেতে পারবো। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমি আমাদের মাননীয় প্রধান অতিথিকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাইম ব্যাংক পরিবারের পক্ষ থেকে, এবং সেই সাথে বিসিএস এর সদস্য এবং বিসিএস পরিবারের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রাহেল আহমেদ আপনার বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাদের আবারও জানিয়ে রাখছি আজকের অনুষ্ঠানটি প্রাইম ব্যাংক এবং বিসিএস এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আমাদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুরাও এই ওয়েবিনারে যুক্ত আছেন। আর এই পর্যায়ে রয়েছে তাদের জন্য রাখা কিছু প্রশ্নোত্তর পর্ব। যদিও আমাদের অনুষ্ঠানের সময়ের কিছু স্বল্পতা থাকার কারণে আমরা অনেকগুলো প্রশ্নই হয়তো নিতে পারছি না। আবার এমনও হয়েছে আমাদের প্রশ্নের অনেকগুলো বক্তব্য আসলে চলে এসছে, তাই আমি খুব বেছে কয়েকটি প্রশ্ন হয়তো আমি জিজ্ঞেস করব এখানে। আমার প্রথম প্রশ্নটি থাকবে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্টের কাছে। তার কাছে জানতে চেয়েছেন leadnews24.com থেকে জনাব মুস্তাফা। BCS members are mostly importers and they are largely dependent on import of ICT products for serving the local customers. What is your plan on adopting made in Bangladesh ideology in ICT products? মুনির ভাই, আপনি যদি একটু জানাতেন। মাইক্রোফোনটা জি, আনমিউট হচ্ছে। জি।
আনমিউট করার জন্য। মনির ভাই আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ। জি, মনির ভাই আবার একটু আনমিউট করতে হবে আপনাকে। জি শুনতে পাচ্ছেন? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন যে বাংলাদেশ কম্পিউটার সমিতি অনেক প্রথম থেকেই আমাদের আইসিটি সেক্টরে যে পণ্যগুলো আছে সেগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য কাজ করে আসছে। এবং আমরা 2019 সালে আমাদের ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো করেছিলাম, সেখানেও আমাদের মেইন ট্যাগলাইন ছিল মেড ইন বাংলাদেশ। এবং সেই লক্ষ্য নিয়ে অলরেডি আমরা কাজ করেছি এবং আমাদের মেম্বার থেকেও অনেকেই এখন বাংলাদেশি অনেকগুলো পণ্য বাংলাদেশে তৈরি করছে। এবং আমরা খুব আশাবাদী যে সামনে আমাদের মেড ইন বাংলাদেশ আইসিটির যে পণ্যগুলো আছে এগুলি মেড ইন বাংলাদেশ আমরা পাবো, আমাদের বাংলাদেশে উৎপাদিত পণ্যই আমরা পাবো, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা অলরেডি কাজ করে যাচ্ছি। আর আমাদের যারা মেম্বার আছেন 2350 জনের মতো অলরেডি এখন মেম্বার আছেন। এই 2350 জন মেম্বারের মধ্যে কিন্তু শুধুমাত্র হার্ডওয়্যারই না, আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার, আইএসপি, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছেন, যারা ই কমার্স করছেন, সবাই কিন্তু আমাদের মেম্বার। এবং আমরা যেটা একটু আগে আমাদের সেক্রেটারি বললেন যে আমরা এই বাংলাদেশের প্রথম আইসিটি সেক্টরের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম বাংলাদেশ কম্পিউটার সমিতি, এক্ষেত্রে শুধুমাত্র হার্ডওয়্যার না, আমরা সমস্ত সেক্টর নিয়ে কিন্তু আমরা কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই। আমাদের কাছে বাংলা ভিশন থেকে একটি প্রশ্ন এসেছে এবং প্রশ্নটি করা হয়েছে মাননীয় প্রধান অতিথিকে। স্যার, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে we expect the government's plan of setting up high-tech park in different area of the country, which will significantly boost ICT sector. What is the government's plan to turn high-tech parks into the Silicon Valley of Bangladesh? What possibility you observe? না, আসলে হাইটেক পার্ক যেভাবে সেট আপ হচ্ছে আজকে সকালে, ইনফ্যাক্ট আমি যা দেখলাম, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি যে দিয়েছেন, এটাতে তো আমাদের এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, অনেক ইমপ্রুভমেন্ট চলে এসছে। এবং ইনশাল্লাহ আমরা যে এখন অনেকগুলি স্টার্ট আপ, যেটা আইসিটি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন অনেকগুলি স্টার্ট আপ ফাইন্যান্সিং হচ্ছে, অনেকগুলি স্টার্ট আপটাও চলে এসছে। এবং আমরা ডেফিনেটলি আমরা মনে করি যে হাইটেক পার্ক একটা বিরাট বড় একটা রোল প্লে করবে। এবং সিলিকন ভ্যালি কত দিনের মধ্যে হবো সেটা আমি বলতে পারি না, কিন্তু একটা জিনিস ডেফিনেটলি আমি বলতে পারি যে আমাদের দেশে যে ট্যালেন্ট আছে, আমরা যা দেখেছি যে আমাদের এখানে ইয়াং পিপল যারা আইটি সেক্টরের সাথে জড়িত আছেন, তাদের মধ্যে যে আমরা ট্যালেন্টটা দেখি, ডেফিনেটলি সে ট্যালেন্টটাতে আমি কিন্তু আশাবাদী বাংলাদেশও কিন্তু সিলিকন ভ্যালির মতনই আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আইসিটি সেক্টরটাকে ওই জায়গায় নিয়ে যেতে। সরকারের যে তরফ থেকে যা যা করার সেটা অনেকগুলি জিনিস করা হচ্ছে। আমি তো একটু আগেই আমার বক্তব্যতে বলেছি, ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কিভাবে সবাইকে আমরা সাহায্য করতে পারি সেটা করা হচ্ছে। এবং যে জিনিসটা আমার ভালো লাগতেছে, দ্যাট জিনিসটা এখন খুব পরিকল্পিতভাবে আমরা আগাচ্ছি, নট বিচ্ছিন্নভাবে, কিন্তু হোল প্ল্যানিং করে, যে এই যে হাইটেক পার্ক অথরিটি তারা যেভাবে কাজ করতেছে এবং আইসিটি মন্ত্রণালয় যে কাজগুলি করতেছে, এবং তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে কাজ হচ্ছে, এগুলি যদি সবকিছু একসাথে যদি ধরা হয়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশও সিলিকন ভ্যালির মতন আমরাও কিন্তু আইটি সেক্টর মানে তথ্য প্রযুক্তি খাতে আমরাও কিন্তু একটা ওয়ার্ল্ডে আমরাও একটা পজিশন ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো। ধন্যবাদ স্যার। আমার কাছে জানতে চাওয়া হয়েছে ঢাকা টাইমস থেকে জনাব মিল্লাত প্রশ্নটি করেছেন সরাসরি প্রাইম ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কে। দেখা গেছে যে এটা প্রাইম ব্যাংকের প্রায় 5th অ্যালায়েন্স আইসিটি এবং আইটিএস এনাবলড সার্ভিসগুলোকে এমএসএমই ফাইন্যান্সিং সহায়তার জন্য। এই ধরনের যে ক্রেডিট সুবিধাগুলো বা ফাইন্যান্সিং সহায়তাগুলো নিয়ে আপনারা যে করে যাচ্ছেন বা ঘোষণা করেছেন,
কতখানি সফলতার সাথে আপনারা এটা বাস্তবায়ন করতে পারছেন, কেমন সাড়া পাচ্ছেন সেটাই জানতে চাওয়া হয়েছে। ধন্যবাদ প্রশ্নকর্তাকে আপনার প্রশ্নের জন্য। আমরা বেশ ভালো অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা একটু আগেই যেটা আমরা বললাম যে প্রায় ৫ কোটি টাকার মতন আমাদের অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে ১ মাসের কম সময়ের ভেতরে। আমরা এর আগে ৪টা অ্যালায়েন্স করেছিলাম এবং আজকের এটি ৫ম। সো সেক্ষেত্রে আমি আবার একটু পুনর্ব্যক্ত করতে চাই যে এই তথ্য প্রযুক্তি খাত কে উপেক্ষা করবার কোনো উপায় নেই। কারণ এটি ভবিষ্যৎ। বাংলাদেশ, যেটা মাননীয় প্রধান অতিথি একটু আগে বলেছেন যে বাংলাদেশ আজকে এই বিপদকালীন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, আমাদের যে একটা অর্থনৈতিক অগ্রযাত্রা ছিল সে অগ্রযাত্রার কিছুটা হলে স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি, বাট এটি খুব সাময়িক। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ যেরকম ভাবে এর আগে সমস্ত সময়ে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগ অথবা অর্থনৈতিক সকল দুর্যোগকে মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশ এবারও ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা সেই ঘুরে দাঁড়ানোর পথযাত্রায় কিছুটা হলেও আমাদের ভূমিকা রাখবার চেষ্টা করছি। আর তথ্য প্রযুক্তি কতখানি অপরিহার্য সেটা তো আমরা এই কোভিডকালীন সময়ে গত ৪ মাসে বুঝতে পেরেছি যে আমাদেরকে অফিস বলি, বাসা বলি, স্কুল বলি সবকিছু এর ভেতর থেকেই করতে হচ্ছে। আমি এখানে একটু ছোট্ট করে উল্লেখ করতে চাই যে এই কোভিডকালীন পরিস্থিতিতে আমাদের প্রাইম ব্যাংকে আমরা মাত্র ২৫% কর্মকর্তারা আমরা অফিসে এসে কাজ করেছি, বাকি ৭৫% কর্মকর্তারা কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম যেটা সেইভাবে আমরা কাজ করছি, এবং সেটি শুধুমাত্র সম্ভব হয়েছে এই তথ্য প্রযুক্তির খাতের যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে তার হাত ধরে। এবং এরই একটি ফলশ্রুতিতে আমরা খুব সম্প্রতি গত ৫-৬ দিন আগে ইউরোমানি থেকে এক্সেলেন্স ইন লিডারশিপ এশিয়া মহাদেশে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংকে সেই সম্মাননাটি দেয়া হয়েছে, যেটি গ্লোবাল আরো ৩-৪টি ব্যাংকের পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে আমাদের স্টেক হোল্ডার্স ম্যানেজমেন্টের সাফল্যের কারণে। তো এটিও এখানে উল্লেখ্য, এগুলো কোনোটাই সম্ভব হতো না যদি তথ্য প্রযুক্তি খাতের যে উন্নয়ন, যে ডিজিটাল বিপ্লব গত ১১ বছর হয়েছে তা যদি আজকে আমাদেরকে এই পর্যায়ে না আনতো। ধন্যবাদ। ধন্যবাদ রাহেল আহমেদ আপনাকে আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমার শেষ প্রশ্নটি এসছে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্টের কাছে। জানতে চেয়েছেন businessnews24.com এর মামুন জাকির। ওনার কাছে জানতে চাওয়া হয়েছে, আগে আপনারা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ পেতেন না, এখন এই ঋণ দিয়ে আপনারা কি কি করবেন, ঢাকার বাইরে ব্যবসা সম্প্রসারণ করবেন কিনা, এবং নতুন কি পরিকল্পনা বাংলাদেশ কম্পিউটার সমিতির আছে? জি, ধন্যবাদ। প্রথমত ব্যাংক থেকে ঋণ পেতাম না সেটা হয়তো ঠিক না, আর ঋণ পাওয়া যেত, কিন্তু আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন যাদের কোলাটারাল নেই সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতো। তো আজকের এই এমওইউ সাইনিং এর মাধ্যমে আমি মনে করি যে সেই সমস্যাটা সমাধান হবে। আপনারা জানেন একটু আগে সবাই কথা থেকে বের হয়ে আসছিল যে আমাদের এই আইসিটি সেক্টরটা আসলে অনেক বড় একটা সেক্টর এবং এটা আবার সামনের দিকে অনেক প্রসারিত হচ্ছে। যেহেতু এটা সামনের দিকে প্রসারিত হচ্ছে এবং নতুন নতুন ভেঞ্চার আমাদের সামনে চলে আসছে, এটা এআই বলেন, রোবোটিক্স বলেন, ব্লক চেইন বলেন, তো এখন কিন্তু আমাদের উইন্ডো কিন্তু অনেকগুলো ওপেন হচ্ছে সামনে। এখন এই সামনে যে নতুন যে উইন্ডো গুলো ওপেন হচ্ছে ওগুলোকে গ্রিপ করার জন্য কিন্তু আমাদের নতুন ফাইন্যান্স দরকার। সেই কারণেই আমাদের এই ফান্ড গুলো লাগবে। এবং আমি একটু আগে আমার কথায় যেটা বলেছিলাম যে কোভিড কারণে যারা নাকি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছেন তারা তাদের পুঁজি হারিয়েছেন বা ক্যাপিটাল হারিয়েছেন, সেক্ষেত্রে এই লোনটা তাদের জন্য কাজ হবে, তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই। আমি আগেও বলেছি আমার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন এসেছে, কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন আমরা প্রেস কনফারেন্সে কভার করেছি, তো আমি সেগুলো আর জিজ্ঞেস করছি না এখানে। আমি অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে আমি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস প্রেসিডেন্ট জনাব জাভেদুর রহমান শাহিন। আমি ওনাকে ভোট অফ থ্যাঙ্কস এবং কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাভেদ ভাই, আপনি যদি কিছু বলেন। জাভেদ ভাই, আপনি একটু আনমিউট করুন। ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। শুভ বিকাল। বিসিএস প্রাইম ব্যাংক এমইউ সাইনিং সেরিমনির অনলাইন প্রেস কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সালমান এফ রহমান, মাননীয় এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা,
আর বিসিএস হতে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট শাহিদুল মনির এবং মহাসচিব মনিরুল ইসলাম এবং আমার কলিগগণ। প্রাইম ব্যাংক হতে উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব রাহেল আহমেদ, হেড অফ এএসএমই জনাব সাইয়েদ ওমর তৈয়ব এবং হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন এবং আজকের প্রোগ্রামের সঞ্চালক জনাব নাজমুল ভাই। যেসব সাংবাদিক ভাইয়েরা এবং বিসিএস এর সদস্যগণ অনলাইনে উপস্থিত আছেন, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের এই মুহূর্তটি বিসিএস এর জন্য আসলে একটা স্মরণীয় ঘটনা। করোনা মহামারীতে যখন সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এসএমই সেক্টরের দীর্ঘদিনের পুরনো গ্রাহককেও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা যথাসময়ে না করে রক্ষণশীল আচরণ করছে, সেখানে প্রাইম ব্যাংক এক ধাপ এগিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুর্যোগ মুহূর্তে পাশে থাকা এবং সহযোগিতার আশ্বাসে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহস যোগাবে। প্রাইম ব্যাংকের এই অনুকরণীয় উদ্যোগের জন্য আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল সদস্যের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ কম্পিউটার সমিতি একমাত্র বাণিজ্য সংগঠন যার প্রতিটি বিভাগে নিজস্ব শাখা অফিস রয়েছে এবং সারা দেশে আমাদের প্রায় 350 জন সদস্য এবং এর বাইরেও আরো প্রায় 7000 প্রতিষ্ঠান যারা আইটি পণ্য নিয়ে কাজ করে। আইসিটি ব্যবসায়ী যারা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছে তাদের মেধা এবং স্বপ্ন রয়েছে, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাব আছে। সবাই নিজস্ব অর্থায়নে ব্যবসা শুরু করেছে, কিন্তু প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে সুযোগ থাকা সত্ত্বেও ব্যবসাকে বড় করতে পারে না। এতদিন সহযোগে নিজস্ব অর্থায়নে প্রান্তিক পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারলেও করোনা মহামারীর কারণে অনেকের পক্ষে চলতি মূলধনের অভাবে ব্যবসা অব্যাহত রাখাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ন্যূনতম আর্থিক সহযোগিতা পেলে এই সেক্টরের সকল উদ্যোক্তাগণ পুনরায় তাদের ব্যবসাকে ভালোভাবে শুরু করতে পারবে। এসব উদ্যোক্তা রাত দিন পরিশ্রম করে বিশাল দক্ষ কর্মী বাহিনী তৈরি করেছে, যারা সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রাইম ব্যাংক কর্তৃপক্ষকে এই দুর্যোগ মুহূর্তে আইটি সেক্টরের উদ্যোক্তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমি সেই সাথে আহ্বান জানাই বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল সদস্যকে নিকটস্থ প্রাইম ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করার জন্য। প্রাইম ব্যাংক আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের উচিত ওনাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে ব্যাংকিং করে আমাদের কাছ থেকে ওনাদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে বিজনেসটাকে আরো ভালো করতে পারি সেদিকে এগিয়ে যাওয়া। অনলাইনে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বিসিএস সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ ভাই আপনার জন্য। আমি আগেও বলেছি যে আমাদের সময় স্বল্পতার কারণে আরো কিছু প্রশ্ন আমরা নিতে পারিনি এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমরা আশা করছি যে আপনারা এটি সম্পর্কে আরো লিখবেন এবং জানাবেন, যাতে এই আইসিটি ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা আরো এনকারেজমেন্ট পাবে বা আরো উৎসাহিত হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং আজকের এই অনুষ্ঠানটিকে এই পর্যায়ে আমি শেষ ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। Sir, thank you so much for being with us. ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাভেদ ভাই ধন্যবাদ, শহীদ মনির ভাই ধন্যবাদ, মনিরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই থ্যাংক ইউ। আমরা এখন লাইভে, কিন্তু আমরা এখনো লাইভে। থ্যাংক ইউ। হ্যাঁ, লাইভে। অসুবিধা জি, সবাইকে ধন্যবাদ। রাহেল ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ ভাই থ্যাংক ইউ। কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বস। নাজমুল থ্যাংক ইউ। Thank you, Nazmul. Naeem bhai, thank you.